আমরা এখন চলে এসেছি, আমরা এখন বোটে যাবো। এটা হচ্ছে আমাদের বোট, ম্যানগ্রোভ ফরেস্ট। যদিও এখানে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ আছে। এখন আসল মজা আসছে। হ্যাঁ, এবার তুমি আসবে বলে আমি ফোন করে বলে দিয়েছি কোনো দোকান যেন না বসে, কারণ ওর সাথে আমার শর্ত হয়েছে কিছু কিনবে না। এবার ঘুরতে এসে কিচ্ছু কিনবে না। থ্রু আউট দিস রোড কোনো যানবাহন অ্যালাউ না, অনলি ওয়াকিং। রেডি আমরা এখন। বিকেল হয়ে গেছে, বিকেল ঠিক হয়নি, লাঞ্চ টাঞ্চ করে স্নান টান করে লাঞ্চ করে এখন আমরা কটা বাজে দেখি, 3:34। আমরা এখন বেরোচ্ছি ফর বোট রাইড টু ব্যাকওয়াটার অ্যান্ড একটা ছোটো বললো ম্যানগ্রোভ টাইপের আছে, এই দুটো ঘুরতে। তারপরে আমি ভেবেছি স্কুটিতে, আমাদের হোটেল থেকে একটা স্কুটি নেবো, স্কুটি নিয়ে যাবো স্পটে যেখান থেকে আমাদের পিক আপ করবে। তো সেই পিক আপটার পরে ওটা আধ ঘন্টা মতনের ট্রিপ, তারপরে আমরা পন্ডিচেরি শহর ঘুরবো স্কুটিতে করে, তাই না মাম্মা? চপ্পল পরো, চপ্পল পরো। হ্যাঁ, হোটেল থেকেই স্কুটি প্রোভাইড করছে, মানে চার্জ আছে পার ডে, আই থিঙ্ক 400 rupees. The number is 6037. Where is 6037? Yeah. স্কুটির ভালোটা তো খুবই ভালো, ঠিক আছে চলবে। তাও এইসব মজা কবে বুঝবে? তুমি ঠিকঠাক বসেছো তো? হ্যাঁ, স্কুটি ভাড়া করা হয়েছে, স্কুটি করে ঘুরতে বেরিয়েছি আমরা। ওই যে কূপে, খালি আর্কিটেকচারগুলো দেখো। তুমি দেখো, আমি তো একবার দেখেছি, আমার ভালোই লাগছে। এটা কি গো, কোনো রাজবাড়ি নাকি? গভর্নর হাউস আই থিঙ্ক, রাজনিবাস, গভর্নর হাউস। পেট্রোল ভরা হয়ে গেছিল, তারপর এখন আমরা যাচ্ছি। আমরা এখন চলে এসেছি, আমরা এখন বোটে যাবো। এটা হচ্ছে আমাদের বোট। We will go. Which way we will go? No, which way? This way or this way? This way, okay. Yes, come. একটা ধরো, আমি যাচ্ছি। No smoking, no drinking. Wow, it's good. Come down. He is the captain. What is your name, captain? What is your name, bro? Jyoti. Jyoti. Where are you from? From Pondi only? Yeah, local people. Local people, right? Good. স্বাগতার মুখটা খালি দেখো। মামা, হাউস দ্য জোশ? হাই, রাইট? তো আমরা লাইফ জ্যাকেট লাগিয়ে রেডি, ঠিক আছে? না লাগে 12 বৃষ্টি দিল। How many spots we will visit? 4, right? Oh, no issue. He is perfect. This is the backwater. And that was our boating station, Sea Breeze. আর ওরা আমাদেরকে প্রথমে বলেছিল যে যেহেতু আমরা মানে একটা ইন্ডিভিজুয়াল বোট নিচ্ছি, ওদের কাছে প্যাসেঞ্জার নেই, তো বলেছিল প্রথমে 3000 টাকা লাগবে। তো বার্গেন করার পরে আমি বলেছি 500 ইচ, যদিও 500 ইচ মানে আমার আর স্বাগতার 500 ইচ ছিল, সেটা বলো না আপনারা ইউ প্লিজ গিভ 1500। এখানে মেইন ইস্যুটা না ল্যাঙ্গুয়েজের হয়, রিয়েলি বলছি। লোকাল ভাষায় কথা বলতে পারলে সব জায়গায় যেটা হয়। সেটা তো ওটাই করা হতো। যাই হোক, আমার এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে মুরগি হওয়ার থেকেও সেফ থাকাটা অনেক বেশি। মানে আমার এখন এখনো ফাটছে। Where we are going right now? Where we are going? Fishing harbor. Yes. First place we will be. আরে দুবাইয়ের মতন না? দুবাই আমরা সেই ব্যাকওয়াটার নিয়ে গিয়ে ফিশিং হারবার দেখিয়েছিল। ফিশিং হারবার। আমার দেখো এই যে বড়
জাহাজগুলোতে করে সমুদ্রে যায় মাছ কিনতে, বুঝছো? এই দেখো মামাম, দেখো কত বড় বড় জালিগুলো আছে না পেছনে, ওই জালি দিয়ে মাছ তোলে। ফিশিং বোট, All boat fish boat is deep sea. 8 days, 10 days, day and night. Stay in deep sea. ওকে। Day and night. Day and night. Oh my god. দেখেছো ইয়ট, হোয়াইট কালারের ইয়ট, সরি First branch sailing boats. আচ্ছা। ওকে, 3 branches are scuba dive branches. স্কুবা ডাইভ, ওকে ওকে ওকে। একদিকে সবাই বসে হবে। From there we can book for the scuba diving. Yeah, good. Any tourist can book for the scuba diving. Wind, heavy wind in the not allowed. Okay, Waves, big waves not allowed. okay, 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 okay. And those are yacht, right? Costly yachts. Chakra dives. Temple adventures. Branch. 3 branches. Okay, okay, okay. Boat all Chakra divers. Okay, okay, okay. ম্যানগ্রোভ ফরেস্ট, যদিও এখানে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ আছে, সেটা অ্যাকচুয়ালি 40 কিলোমিটার মানে দূর পন্ডিচেরি থেকে। আমরা কাছেরটাই ঘুরতে এসেছি। Is it safe? Second place mangrove forest. Okay. সেকেন্ড লার্জেস্ট, Current upstanding take Second photos. place. ওকে ওকে। Any animals are there? No, birds are snakes. Okay. People came here regularly. People came here regularly. This is where people live. Okay. Not local people are crab hunting. That's all. Okay. Crabs hunting. Okay, okay. আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট দেখা হয়ে গেল, এবার আমরা কোথায় যাব? Now where will we go? Now where will we go? Third place, Hurricane Made. Sorry? Hurricane Made. Harika Made. Hurricane Made. Years old Romans built. Okay, okay. 2000 years old. Wow. Full building দেখতে পাচ্ছি। হ্যাঁ। মাপে একটা দেখা না। এখান থেকে 10 minutes walk, একটা 200 year old রোমান বিল্ডিং না, হ্যাঁ। রোমান বিল্ডিং আছে, হেঁটে হেঁটে গিয়ে দেখে আসতে হবে। এবার ভালো, দুপুর ফরেস্টের ভেতরে যদি কোনো একটা ধ্বংসস্তূপ থাকে সেটা মনে হচ্ছে দেখি। হ্যাঁ, এটা সব কিছু নেই। এগুলো একটু, না না ওগুলো নতুন ইট, ইটগুলো একটু আলাদা রকম, পাতলা পাতলা ইট। এই জায়গাটা না ঘুরতে এসে আমি ঠিক বুঝতে পারলাম না, আমি সবাই ওটাই বললাম পন্ডিচেরি না মন্ডলঘাটে আসছি, বুঝতে পারলাম আম গাছ তাল গাছ, তার মাঝখানে একটা ভাঙাচোরা বিল্ডিং বসে আছে, তাও আর ধ্বংস মানে ধ্বংসই পুরো, মানে মহেঞ্জোদারো হরপ্পাতে বোধ এর থেকে বেশি জিনিস ছিল। এটা পুরো ঢপ। আমার ম্যানগ্রোভটা ভালো লেগেছে, আর ওই জায়গাটাও ভালো। হ্যাঁ ওগুলো দেখাও ভালো লাগলো, কিন্তু এটা পুরো ঢপ, একদম ঢপ। এখন আমরা ওই দিকে যাবো, সমুদ্রের দিকে। High tide, heavy rain. ওকে ওকে। তুমি একা একা চলে আসো দিক থেকে, বাবা সাহসী মেয়ে আমার। না না ভেজা না,
আসছে। বাচ্চাকে একটু শক্ত করে ধরে রাখতে লাগবে এই জায়গাটা। আর নো ইস্যু। মনে আসছে I'm gonna go back. ম্যানগ্রোভটা ভালো ছিল, এই ফিশার হাব যেটা দেখা ওটাও ভালো, মাঝখানের ওই 200 বছরের পুরোনো বিল্ডিং ওটা একটা মানে ওটা আমার ভালো লাগেনি, কিছুই ছিল না ওটা। কিন্তু লাস্টলি যেটা ওই সিতে নিয়ে ও চরম লাগে, চরম। মানে আমি ক্যামেরায় ঠিক ওটা বলা যাবে না, কিন্তু ওই যখন ঝাঁকি মারে না, এটা আমরা থাইল্যান্ডে গোয়াতে, হ্যাঁ থাইল্যান্ডটা বেশি বুঝেছিলাম, ওটা ডিপ সিতে নিয়ে গেছিল তো ওটা বুঝতে পেরেছিলাম আরো বেশি। কিন্তু এটা দারুণ মজা হয়েছিল। স্বাগতা তো ভয় ছিল গো ব্যাক, তাই আর বেশি ঘোরা হলো না, নইলে দারুণ লাগতো। সরি, ওকে 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 ওকে, ইয়া শিওর, ফিডব্যাক। Where do we get the feedback? একটা বিচে এসে গেছি, নাম বলতে পারছি না। লেখাটা পড়তে পারি না, এটাই প্রবলেম। এবার ইংরেজিতে বেশিরভাগ জায়গায় লেখা নেই। সি ভিউ লাউঞ্জ, কত জায়গাটা বেশ হ্যাপেনিং, কিছুটা সময় ভালোই কাটবে। ঠিক আছে, বেরিয়েই একটা সামনে একটা বিচ আছে, মেরিনা বিচ বলে, ওই বেলুন। ঠিক আছে চর, এটা হচ্ছে পন্ডি মেরিনা বিচ, বিচটা ওটা বিচ, আর তার ঠিক অপোজিট পার্ক টাইপের, পার্ক মানে একটা ফুড পার্ক, একটা মানে অনেক রেস্টুরেন্ট আছে, ছোট ছোট ফাস্ট ফুড সেন্টার, ফ্রেঞ্চ ফ্রাই আছে এখানে প্রচুর। তো এখানে আমরা এসছি, দেখেই তো পুপের লেগে গেছে হচ্ছে ওই বেলুন, সেই বেলুন, মেলার বেলুন। এখন এই বেলুনে চড়বে, চড়ে অনেকদিন পর এটা দেখতে পেয়েছি। দেখ দেখ, অনেক করবে, আঙ্কেলটা মজা করবে তোর সাথে। Thank you. Ice cream. ছিল এটি খেপার জিনিস। থামের সাথে দুবাই করেছিল, থাম খেপে গেছিল, খেপে জানি না, থাম মানে এটা ইরিটেট হয়ে গেছিল, থাম থাম বলছি আমার উপর হাসছে কেন। চলে এসছি বিচে, একটু পা ভেজাতে। কূপে দেখেছে পাশে একটা ছেলে ওই কিছু লিখছিল, নাম আর কি লিখছে, আর ওই যে ঢেউ এসে
ওটাকে মুছছে। তো এবার ও বলছে যে এটা কি করছে মা? আমি বললাম যে এরকম। তো বলছে আমিও যাই বাবার সাথে, একটু পা ভিজিয়ে আসি আর তারপরে আমিও নাম লিখবো। উপে এখানে নিজের নাম লিখতে চায়। এই মামা কি মজা! বাবা মেয়ের নাম লিখে দিচ্ছে। এই সময়গুলো ফেরত পাওয়া যায় না। কম্পারেটিভলি এই বিচটা বেশ ভালো। মানে আমরা সকালে যেটা দেখেছিলাম সেটা তো পুরো আমার মানে দেখে এক কথায় বিতৃষ্ণা চলে আসছিল। তো আইফিলটার লাইট চলে গেছে, উল্টো পাশে একটা ফুড পার্ক আছে, কিন্তু মানে মেনটেনেন্স নেই। দেখো এই তো কি নোংরা বিচগুলো। না মানে ওটাই মেনটেন করতে পারে না, এদের সোর্স অফ ইনকাম যখন এখানে। কুপেরও প্যান্ট ভিজে গেছে, আমার পুরোটা ভেজে নি, চলে যাবে, আমার চলে যাবে। এবার আমরা হোটেলে গিয়ে তারপরে কি করবো, প্যান্টটা চেঞ্জ করে ক্যাফে দর্শনে বেরোবো। ক্যাফে দর্শন না, হাঁটবো আমরা, প্রমিনেন্ট বিচ দিয়ে হাঁটবো না। চলে এসছে আমাদের ধন্য ফর 2 days 6037 Honda Dio ক্যাফে দর্শন, ক্যাফে করমণ্ডল, one of the best cafe। আমরা চলে এসেছি দ্য স্পট বলে একটা ক্যাফেতে, তাই না? দ্য স্পট ক্যাফে করমণ্ডলে এক চিলতে জায়গা নেই, এক চিলতে না। একটা টেবিল পেয়েছিলাম আমরা ঢুকতে ঢুকতে, আরেকজন একটা ফ্যামিলি এসে আটকে দিল। এটাও খুব ভালো, দারুণ অ্যাম্বিয়েন্স, মানে পুরো এটা সি ভিউ, আমাদের হোটেলটার মতন। আমাদের হোটেলের ক্যাফেটাও চরম চরম। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বার, কফি শপ, থার্সডে ইভিনিং, লাইভ সি ফুড বারবিকিউ। ওকে, today is Thursday. You are supposed to give a live barbecue. Is it going on? ভোজন চলে এসছে, যদিও পুপেরই, ফ্রেঞ্চ ফ্রাই আর পেস্তা। অনেক কম দিয়েছে তো, তাই আমরা একটু ভাগ বসাবো। আমার পুপে তো অনেক বেশি খায়, তাই না পুপে? ঘুরে টুরে আমরা টিফিন করে আমরা চলে এসেছি হোটেলে। হোটেলের সামনেই এখন আমাদের বিচ। হোটেলে থাকবো বা এখানে এই ক্যাফেতে বসবো, হোটেলের ক্যাফেতে বসবো, এইসবই একটু টাইম স্পেন্ড করবো, আর কিছু না। এই জায়গাটা বেশ ভালো, গান্ধী স্ট্যাচু। এখানটা বোধহয় সমুদ্রে বিচে নামার সিঁড়ি বানিয়েছে। স্বাগতের কথা হচ্ছে, ও যখন আজ থেকে 7 বছর আগে 8 বছর আগে এসেছিল, তখন এখানে প্রচুর দোকান। 8-9 বছরই, বাট আমাদের বিয়ের ঠিক 1 বছর আগে আসছিলেন না তোমরা? যেমন আমরা কাশ্মীর গেলাম সেটা তো তোমরা এখানে, ও না সেটা তো ওইখানে গেছিলে। 10-11 বছর আগে আসছিল যখন, এখানে দোকানপাট ছিল। আমি বললাম হ্যাঁ এবার তুমি আসবে বলে আমি ফোন করে বলে দিয়েছি কোনো দোকান যেন না বসে, কারণ ওর সাথে আমার শর্ত হয়েছে কিছু কিনবে না। এবার ঘুরতে এসে কিচ্ছু কিনবে না, দেখি আমি ও কি করতে পারে কি না, ও পারে কি না। জায়গাটা সত্যি মানে এই এমজি রোড, মানে থ্রু আউট দিস রোড কোনো যানবাহন অ্যালাউ না, অনলি ওয়াকিং। এটা সমুদ্র পার ধরে পুরো রাস্তাটা শুধু হেঁটে ঘুরতে পারবে, কিচ্ছু না, কোনো যানবাহন চলাচল নেই এই রাস্তাতে।